আমরা যাকে দেখে সাহস পাই তিনি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আন্দোলন সংগ্রামে আমরা যে সাহস দেখিয়েছি পেছনে শক্তিটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, তার নির্দেশের মধ্যে আমরা দেশপ্রেম দেখেছি, আমরা দেশপ্রেম শিখেছি। এই পরিবারের কাছ থেকে বাংলাদেশের মানুষ দেশপ্রেম দেখেছে এবং শিখেছে, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাধারণ অফিসার ছিলেন, আর্মি অফিসার। তিনি দেখেন তার জায়গা থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কথা না, কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের শক্তিতে তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন। নির্যাতন করেছে অন-11 সরকারের যখন যারা ছিল তারা কি পরিমাণ নির্যাতন তিনি হতে দেখেছেন তার সন্তানদেরকে, কিন্তু তারপরেও তিনি আত্মসমর্পণ করেন নাই কোন নীতির প্রশ্নে। দেশ যিনি কখনো আত্মসমর্পণ করেন নাই, নিজের স্বার্থকে দেখেন নাই, নিজেকে ভালোবাসেন নাই। কাকে ভালোবেসেছেন? নিজের সন্তানকে ভালোবাসেন নাই, নিজের জীবনকে ভালোবাসেন নাই, নিজের রোগ শোককেও ভয় পান নাই। সব কিছুকে তিনি ওভারকাম করে দেশকে ভালোবেসেছেন, জনগণকে ভালোবেসেছেন। খালেদা জিয়াকে সরাসরি বলেছে যে আপনি তাদেরকে নিয়ে বিদেশে চলে যান, না হয় তাদেরকে মেরে ফেলা হবে। তিনি আল্লাহর উপরে সুপর্দ করে দিয়েছেন, তিনি দেশ ছেড়ে যান নাই। তিনি বলেছেন নাই দেশ ছেড়ে আমি যাব না, তিনি যান নাই। এই যে দেশের প্রতি যে প্রেম ভালোবাসা, এরকম আরেকটি মানুষ আপনারা কি খুঁজে আনতে পারবেন এই বাংলাদেশে? পারবেন? আরেকজন মানুষ দেখাতে পারবেন? আমরা এই দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমরাও নিপীড়নের শিকার হয়েছি। আমরা সবাই এখানে যারা আছি সবাই নিপীড়নের শিকার হয়েছি, জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি, পুলিশের লাঠি পেটার আঘাত সহ্য করেছি, আমরাও হয়েছি। কিন্তু আমাদের সাথে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তানের, তার পরিবারের যে ত্যাগ, সেই ত্যাগ কোনোভাবেই মিলানো যায়? আজকে সেই নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব, একেবারে অন্তর থেকে দোয়া করব। আমি এমন একটা সময়ে মক্কা শরীফে ছিলাম, পরে মদিনায় গেলাম, আমি দুই জায়গাতেই দোয়া করেছি ওনার জন্য। আমার খুব ভালো লেগেছে যে আমি আমার নেত্রীর জন্য, আমার মা সমতুল্য, যাকে ভালোবাসি, যাকে শ্রদ্ধা করি, দেশটাকে যেমনি করে ভালোবাসতে শিখেছি, খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি দেশকে ভালোবাসতে, এবং খালেদা জিয়ার কাছ থেকেই আদর্শ গ্রহণ করেছি। নির্বাচনে যায় এবং সেই নির্বাচনে আমরা আশা করতে পারি যে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে, এবং যেভাবে মাত্র 3.5 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বদলে দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার পরে আমরা আশা করতে পারি যে তারেক রহমানের হাত দিয়ে এই বাংলাদেশ আবার 5 বছরে সম্পূর্ণরূপে বদলে যাবে।